না কেন, একটু একটু হিন্দিও পারি ভাই, পারি না তা নয়। বাবার মন্দিরে এসেছি, এই জায়গাটায় আসা আজকে আমার মেন উদ্দেশ্য। গরম পড়ে গেছে ভাই, গরম পড়ে গেছে। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি হচ্ছি প্রতীক, তোমরা দেখছো আমার চ্যানেল WB রাইডার 2000। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো এখন কিছু বলবো না, একদম রাস্তায় গিয়ে দেখা হবে। রেজিন তৈরি হয়ে আছে নিচে, তো আমিও রেডি হয়ে আছি এখন। তো চলো দেরি না করে আজকের ব্লগটা তাড়াতাড়ি স্টার্ট করি। গাইস, ব্লগটা একটু এখান থেকে স্টার্ট করতে হলো, তার কারণ একটাই যে পেট্রোল পাম্পে গেছিলাম, পেট্রোলটা ভরলাম, ওখানে একটুখানি ভিড় ছিল। তো আর সব থেকে বড়ো কথা, ফোনপেতে টাকা দিলাম। ওখানে আমি অ্যাকচুয়ালি ক্যাশ দিই না, ফোনপেটাই দিই। তো আমি যেহেতু ফোনে ভিডিও করি, তো সেই কারণে ওখানে ক্যাশটা তো আমাকে দিতে হলো। তো সেই জন্য এই ফোনপেটা দিলাম। সরি, এটা পড়ন্ত বিকেল, সঙ্গে গাড়ি, আমার রেজিন এবং আমি এগিয়ে চলেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তোমাদেরকে আমি আগেই বলেছি। তো গাইস, এখন পার করছে হচ্ছে বেথুয়া ফরেস্ট গেট। এই যে গেট পার হয়ে গেল গাইস, এখন আমি জুকপুর ফ্লাইওভারটা কাছাকাছি চলে এসেছি, জুকপুর বাজার পার করছি। আর ভাই, এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাড়া ফরেস্ট, আমাদের ছাড়া ফরেস্টটাকে আমরা এখন পার করছি আস্তে আস্তে বেরিয়ে। কারণ রাতের বেলা একটু হালকা ঠান্ডা থাকে, জানি না কোথায় কী কেমন। আমার নদী ডিস্ট্রিক্টে ভাই এখনো ঠান্ডা আছে গো, নেই তা না। আর এই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভারে উঠে গেছি, প্রায় শেষ। হ্যাঁ, ফ্লাইওভারটা এমন কিছু বড় না, কিন্তু ভাই এটা আমার কাছে অনেক কিছু, কারণ এটা আমার শহর ভাই। তো চলো একটু কোথাও বসে একটা গাড়ির দোকানে ঢুকি, কোনো দোকান পাই কি না। তো আগে একটুখানি দেখে নিই কোনো চায়ের দোকান আছে কিনা। ইয়েস, চায়ের দোকান পেয়ে গিয়েছি, এখানে আছে আছে আছে। এবার আমরা পৌঁছবো আমাদের ডেস্টিনেশনের দিকে আস্তে আস্তে। তো বিষয়টা হচ্ছে আজকে গঙ্গায় স্নান করতে গেছিলাম সকালে, যে ঠান্ডাটা একটু বেশি পরিমাণে লেগে গেছে। ফ্যাট সেটা নাই, ঠান্ডা হোক গরম, রাইড থাকবে চরম। হোটেল অ্যান্ড বার আমরা পার করছি এখান থেকে। ব্যাপার ভোলাডাঙ্গা মোড় এখন পার হচ্ছি ভাই। ভোলাডাঙ্গা মোড় একটু টানবো গাড়িটা, এখানে ভাই গাড়ি জোরে চালানো যাবে না, তার কারণ একটাই, রাস্তায় গাড্ডা মাড্ডা থাকতে পারে। কারণ এখন নতুন রাস্তা হচ্ছে ভাই, রাইড সেফলি করতে হবে। রাস্তাও আছে বলে এই নয়, ভালো গাড়ি বলে এই নয়, গুলির বেগে গাড়ি চালাতে হবে তোমাকে। এখন আমরা পেট্রোল পাম্প পার হলাম, বাসা বাজারের দিকে চলে এসেছি প্রায়। আর একটু আগে 15 হয়তো আশা করি বেরোচ্ছে এখন বাড়ি থেকে, রেডি হচ্ছে। চলো বাসা বাজারটা পার করেই তো ধুবুলি আমরা ঢুকছি, ওখানে গিয়ে দাদার সঙ্গে দেখা হবে। তারপরে ডিসাইড বাসা বাজার পার করে যাচ্ছি। এবং এই বাসটা গাছা বাজারে দাঁড়াবে না, কারণ যেহেতু এটা স্টেট বাস। তো আমি এটা সাইড কাটি বেরিয়ে যাবো ভাই, এটার সঙ্গে কোনো পাংলামি নয়। এটা হচ্ছে একটা স্টেট বাস। স্পিড আপ গাইস, স্পিড আপ। সেরা সেরা ফিলিংস ভাই, সেরা। দাদার সঙ্গে একটু কথা হয়ে যাবে, এইভাবে আসে না ভাই, বাল বাল বাজকে বাচ্চা। আসলে ওই বাচ্চাগুলো ভেবেছিল কি যে আমিও হয়তো রাইডার দাদার সঙ্গে যাচ্ছি, তো সেই কারণে ওরা একটু বলছিল দাঁড়াতে, চিনতে হবে না হলে আমার, যেহেতু একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো দাদাও রাইডিং করতে হয়তো ভালোবাসে, দাদা একদম প্যাকেজ সঙ্গে নিয়ে বেরিয়েছে, দাদা বুলেট নিয়ে যাচ্ছে। সিঙ্গাটি পার হয়ে গেলাম, এবার আসছে নোয়াপাড়া মোড়। গাইস, আমরা এখন চলে এসেছি টিভি গেট, এখানে দাঁড়াবো। দাঁড়িয়ে তারপরে আমরা আস্তে আস্তে আবার এগাবো। আর সব থেকে বড়ো কথা বলে দিই, এটা হচ্ছে আমাদের ধুবুলিয়া, এবং ধুবুলিয়া ওখানে সিটিতে তো অনেকেই আসে চাটা খেতে। তো গাইস, তোমরা যদি কখনো এসে থাকো আমাকে জানিও। তো এখান থেকে চলায় এই 15 আসুক, দেন তো গাইস 15 চলে এসছে, ওখানে দাঁড়িয়ে আছে। এবং আমরা চলো যাই, দাদার সঙ্গে দেখা করে মিট আপটা করে আমরা
আস্তে আস্তে এবার এগাবো আমাদের গন্তব্যের দিকে। তো চলো যাওয়া যাক। এই যে দাদা দাঁড়িয়ে আছে, চলে এসছে, দেখতে পাচ্ছ মেটিয়ার 350। চলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সামনে তো, ঠিক আছে ঠিক আছে। তো দাদা বললো আর একজন রাইডার আমাদের সঙ্গে যাবে এবং একটু মাঝদিয়ার দিকে যাবে, কিন্তু তো চলো এবার ব্লগটা দেখতে থাকো। মাঝদিয়ার তাহলে আমরা যে মাঝদিয়াতেই যাবো। মাঝদিয়া ঠিক পাচ্ছ দাদা 350 নিয়ে এগিয়ে যাচ্ছে, কোথায় আমার 150, কোথায় ওনার 350। তো ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই, সবাই তো বাইক ভালোবাসি, দাদার পছন্দের এটা, আমার পছন্দের এটা। জায়গাটা মানে প্রচুর বড় বড় কালী পুজো হয় ধুবুলিয়া, এটা একটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো দেখা যাক। তো গাইস আমরা এখন একটু ধুবুলিয়া বাজার পার করছি, ধুবুলিয়া বাজার পার করে পেট্রোল পাম্পে যাব, দাদাও যাবে পেট্রোল পাম্পে। তো চলো এগোই আস্তে আস্তে আমরা। চলো সাইড দিয়ে আমরা আগে কাটিয়ে নিই আমাদের গাড়িটাকে। বাসে প্রচুর যাত্রী ভাই, প্রচুর যাত্রী। কি লাগা যাবে 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 পালকি রেস্টুরেন্টের আগে এই পাম্পটা বাঁ দিকে। তো গাইস পেট্রোল পাম্পে ঢুকলাম। সামনে এই যে দেখতে পাচ্ছ মাধব আশ্রম, এই আশ্রমটার একটু মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে, বাবার মন্দির এটা। তো সত্যি এটা একটা অসাধারণ ফিলিংস এখানকার। তো দাদারা একটু দূরেই মনে হচ্ছে দেখে, দাদারা কি ভাই সেই জায়গাটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে কি সুন্দর জায়গাটা, পুকুর, এদিকে রাস্তা, পড়ন্ত বিকেল, জাস্ট এইটুকু পড়ন্ত বিকেল আর কি চাই ভাই, কি চাই। এইখানে একটা হোটেল আছে, হোটেলটার নাম হচ্ছে নীলাচল। এখানে মানুষজন থাকে, মায়াপুরে যারা যায় তারাও থাকে। সামনে আছে আমাদের কৃষ্ণনগর এবং দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে রেল লাইন আছে ওদিকে, আর এদিকে হচ্ছে আমরা। তো আমরা এখন ফ্লাইওভার থেকে নিচে নামবো। সামনের দাদাটা আছে হিরো এক্সট্রিম চালাচ্ছে দাদা, তোমাদের তো আগেই দেখালাম, দেখছো। গাইস আমরা এখন এন্টার করছি, দেখা যাক কি হয় না হয়, সবটা দেখে বুঝে তোমাদের জানাবো। ও ভাই ভাগ্যটা খুবই ভালো আছি আমাদের, হয়তো আশা করি, যেহেতু কোনো মামু টামু নেই এখানে। সত্য রাইডিং এবং দাদার সঙ্গে একটু পরিচয়টা এখন সেরে নিলাম, যেহেতু রাস্তায় দাঁড়ানো চলতেই থাকবে আজীবন কাল, সে ছোট হোক আর বড় হোক ভাই। রাইডারদের একটা ইমোশনই আলাদা। এই দিন এলো, তো চলো এই দিনকেও তো তোমাদের আজকাল বাজারে ঢুকলাম। বন্ধুরা আমরা তাহলে একটু পেছন থেকে প্রথমে দেখে দিল যে বাঁ দিকে ঢুকো, কারণ এই রাস্তাটা আমি কোনো ঠিকঠাক করে কথাটা আসেনি। তো সত্যি কথা বলতে এখানে খুবই ভালো লাগছে এই জিনিসটা। আরও মানে সত্যি কথা বলতে আজকে মনটা খুবই খুশি অনেক দিন বাদে, যে আমি আমার এই প্রিয় জিনিসটা যেটা আমাকে 5 বছর ধরে সাথ দিয়েছে। তো মানে দুই দিকে মাঠ আর মাঝখানে শুধু রাস্তা 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 রাস্তা, বেশ ভালো লাগবে। আসাননগর নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা আসাননগর গ্রাম পঞ্চায়েত, এটাই আসাননগর আসল। একটা সময় স্কুলেও আমরা অনেক আনন্দ করেছি। তো ও রিয়াকশন সেরকম সামনে অনেক লোক ঘুরতে বেরিয়েছে, কিছু কিছু লোক বিকালবেলা অনেকে হাঁটতে বেরিয়েছে, খুবই। তবুও রেস্ট হবে না, জার্নি জারি থাকবে ব্যাস। রাস্তাটা বেশ ভালো রাস্তা, গাড়ি চালিয়েও মজা,
সামনে প্রণয়দা, পেছনে দাদা। দেখতে পাচ্ছ আমরা এখন চৌগাছা বাজারে ঢুকলাম। আমরা এখন পার করছি চৌগাছা। তো গাইস ফাইনালি এট মাসদিয়া। ও ভাই ব্রিজে চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। তো ওইখানে একটু দাঁড়াবো, রিলস ফিলস শ্যুট করবো তোমাদের সঙ্গে। এখানে দিদি গাইস দেখতেই পাচ্ছ এখানে আমরা একটু দাঁড়িয়েছি। এখানে দাদারা একটু ছবি টবি তুলছে। এখানেও দেখতে পাচ্ছ একটা কাকা ফুচকা বিক্রি করছে। তো চলো এরপরে আমরা আবার আমাদের রাইড শুরু করব। তো দেখতে থাকো, ঠিক আছে? শিবনিবাসে বাবা আমার ভোলেনাথ বসে আছেন, তো তার সঙ্গে একটু দেখা করে যাব। তো চলো গাইস আস্তে আস্তে যাই এবং তোমাদেরকে সত্যি কথা বলতে যাওয়ার পথে তো আর ইয়ে করা যাবে না। দেখো আমি আমার ডেস্টিনেশনে এখন পৌঁছে গেছি। তো চলো গাইস মন্দিরটা তোমাদের একটুখানি ঘুরে দেখাবো। তো একটু এখানে গাড়িটা রাখি কোথাও আগে। তো গাইস এখন দেখতেই পাচ্ছ আমরা বাবার মন্দিরে এসেছি। এই জায়গাটায় আসা আজকে আমার মেন উদ্দেশ্য ছিল। তো একটুখানি দেখো এটা হচ্ছে আমাদের শিবনিবাস বাবার মন্দির। তো একটুখানি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো এখানে বাবা থাকেন, তো একটুখানি ভালো করে দেখো তোমরা। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি শিবনিবাসে এই যে মন্দিরে এসেছি। তো এটাই তোমাদেরকে দেখানোর আজকে আমার মেন উদ্দেশ্য ছিল। তো আশা করি তোমাদের হয়তো এই মন্দিরটা ভালো লাগবে। মন্দিরটা আজকে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো পুরো তো ঘুরে দেখাতে পারলাম না। তো এটাই তোমাদের কাছে আশা রাখবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মানে এত দূর যে এলাম তোমাদেরকে দেখালাম রাস্তা আসার, তোমরা হয়তো রাস্তাও চিনে যাবে। আমাদের নদী ডিস্ট্রিক্টের এটা একটা খুব মানে কি বলবো, বাবার মন্দির হচ্ছে সবথেকে বড় মন্দির এবং আমি নিজে বাবার ভোলেনাথের ভক্ত। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমি কিছু ভিডিও ক্যাপচারও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে বাবার ছবিগুলো। তো চলো গাইস আজকে এই পর্যন্তই। এবার আমরা বাড়ি ফিরবো, আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে এসেছে। তো চ্যানেলটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার যেন অবশ্যই করো।